নমস্কার বন্ধুরা, আমি কৌশালী ক্রিয়েটিভ লেন্সে তোমাদের স্বাগতম। আজ অনেক দিন পর কুকিং ভিডিও কিছু আপলোড করলাম। তো আজকে ছিল স্যাটারডে, তো স্যাটারডে আমাদের নিরামিষ হয়। তো আম ডাল বানিয়েছিলাম, তার জন্য মুগ ডালটা প্রেসারে দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে নেব। পুরো আমটা আমি ডালের জন্য ব্যবহার করিনি, অর্ধেকটা ডালের জন্য দিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা আমের টক করব দেখে আলাদা করে কেটে রেখেছিলাম। প্রেসারে ডালটা সেদ্ধ হতে হতে পাশাপাশি আলুগুলো কেটে নিয়েছিলাম, আলু পোস্ত আর পনিরে দেবো বলে। আলুর খোসাগুলো আমি ফেলিনি, ওটাকে আলাদা পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে ওটাকে পোস্ত আর বেসন দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করব ডালের সাথে খাওয়ার জন্য। এটা ভালো করে ধুয়ে নিলাম যাতে নোংরাটা না থাকে। তারপর ওগুলোকে একটু ছোট ছোট পিস করে কাটলাম যাতে ভাজাটা ভালো হয়। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার কড়াইতে সর্ষের তেল অল্প দিয়ে তাতে শস্য ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা আমগুলো দিয়ে দেবো, অল্প একটু ভাজা ভাজা হলে ডালটা ওর মধ্যে দিয়ে দেবো।
ডালটা ততক্ষণ ফুটছিল, পাশে আলুর খোসার মধ্যে নুন আর হলুদ অলরেডি আমি মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দেবো পোস্ত। ডালটা ফোটা হয়ে গেলে স্বাদ মতো চিনি আর একটু নুন লাগতো, তো দিয়ে ওটাকে নামিয়ে দিয়েছিলাম। আর পাশে মিক্সিতে পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম আলু পোস্তের জন্য। আলু পোস্তর জন্য তেলটা কড়াইয়ে দিলাম, একটু গরম হলে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে হালকা নাড়াচাড়া করে 4টে গোটা কাঁচা লঙ্কা দিলাম, আর পোস্ত বাটায় অলরেডি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। এবার বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ হালকা আছে ওটাকে নাড়িয়ে তারপর জল দিয়ে দিলাম। আর পনিরটা করার জন্য কড়াইয়ে অল্প তেল দিয়ে পনিরগুলোকে হালকা ফ্রাই করে নেব। কড়াইয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দেবো, আর তার পাশাপাশি আমি টমেটো আর আদাটা বেটে রেখে দিয়েছিলাম। সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর পরিমাণ মতো নুন। আর ভালো করে মশলাটাকে কষিয়ে জলটা দিয়ে দেবো। আলু পোস্ততে সামান্য চিনি দিয়ে নামিয়ে দিলাম। তা দেখো আলুর খোসাটার মধ্যে বেসন দিয়ে মেখে রেডি করেছি। তারপর কড়াইয়ে তেলটা গরম করে তা ভাজতে দিয়ে দিলাম। পনিরে নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে নিলাম। আলুর খোসা ভাজাটাও রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আমের টকটা করে নেব। কাঁচা আমগুলো দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আমগুলোকে হালকা ফ্রাই করে নেব। তারপর জলটা একটু বেশিই দিই, কারণ এটা আমের পাতলা টক হয়। তারপর আমগুলো সেদ্ধ হয়ে গেলে চিনিটা দিয়ে নামিয়ে নেব।
আমের টকটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করো।